হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12। আজকে আমরা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর বিন্যাস ও সমবায় চ্যাপ্টারের ফার্স্ট 1 থেকে 20 এমসিকিউ। এই যে চ্যাপ্টারটা আছে এটা আমাদের দুটো পার্টে বিভক্ত। ফার্স্টে বিন্যাস, দেন সমবায়। ঠিক আছে, তো আমরা কি করে কমপ্লিট করব? ফার্স্টে বিন্যাসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা আমরা দুটো পার্টে কমপ্লিট করব। দেন সমবায়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আমরা তিনটে পার্টে কোশ্চেন কমপ্লিট করব। এখান থেকে টোটাল তোমাদের পরীক্ষায় 5 নাম্বার থাকে, আর তোমরা টোটাল এখান থেকে 5টা ভিডিও পাবে এই চ্যানেলের উপর। তো এরকমই প্রচুর হেল্পফুল ভিডিও তোমাদের জন্য ফিউচারেও আসতে যাচ্ছে। ঠিক আছে, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, ওকে। সো সবার ফার্স্টে বলে রাখি যে বিন্যাস ও সমবায়টা দেখো একটু পড়ে থাকা দরকার। যদি একদমই পড়া না থাকে তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। আমি চেষ্টা করবো পুরোটা জিনিস একদম বেসিক থেকে বলে পুরো জিনিসটা কমপ্লিট করে বুঝিয়ে দেওয়ার। স্টিল একটু ফর্মুলা বা বেসিক জিনিসগুলো তোমাদের যদি জেনে আসো তো তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল কি করে এক্সপ্যান্ড করা যায়, খোলা যায়, এনপিআর এনসিআর এর ফর্মুলা কি, এগুলো একটু যদি তোমরা জেনে আসো তো তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমি তো এক্সপ্লেইন করবোই। ঠিক আছে, তাহলে সো লেটস স্টার্ট। ওকে, সবার ফার্স্টে আমাদের কোয়েশ্চেন রয়েছে এটা। আচ্ছা, আর যখন কোয়েশ্চেনগুলো করাচ্ছি সবাই পজ করে চেষ্টা করবে। ইফ না হয় দেন সলিউশন দেখে নেবে, অ্যাটলিস্ট চেষ্টা করবে একবার। আর একটা কথা বলছি যে আমি চেষ্টা করি যে যেরকম অপশন বইতে দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি সেই অর্ডারই অপশনগুলোকে রাখি। তার মানে যদি বইতে বি অপশন কারেক্ট হয় তো আমারও বি অপশনটাও সেম হয়, অ্যান্ড সেটা যেন কারেক্ট হয়। কোনো কোনো কেসে হতে পারে যে অপশন একটু উলট পালট হয়ে গেছে, যদি সেটা হওয়ার কথা না, যদি হয়ে যায় তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এন ও এম, যেখানে এ লেস দ্যান এন লেখা, এম হচ্ছে লেস দ্যান এন, মানে এন গ্রেটার দ্যান এম। ঠিক আছে, এন, আমি পেনটা ঠিক করে নিই। হুম, বই দেওয়া আছে এখানে এন গ্রেটার দেন এম। ঠিক আছে, ফাইন, অসুবিধা নেই। ওকে, তারপর বলছি দুটি অখণ্ড সংখ্যা হলো, অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 এমন করে যায়। ঠিক আছে, আমরা জানি। এবার এন থেকে শুরু করে এটা মাল্টিপ্লিকেশন, গুণ। হ্যাঁ, গুণ করতে 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 এন মাইনাস এন অব্দি যে গুণটা আছে তার ভ্যালু ফ্যাক্টোরিয়ালে কত আমরা লিখতে পারি। ঠিক আছে, কি করে করতে পারি? স্যার এন দিয়ে স্টার্ট করলাম, ইন্টু এন মাইনাস ওয়ান, ইন্টু এন মাইনাস টু, এমন করতে করতে গুণ করতে করতে এন মাইনাস এম অব্দি রয়েছে। আমরা কি জানি এন ফ্যাক্টোরিয়াল মানে কত? তো এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এমন করতে করতে 3 2 1। এটা হচ্ছে আমার কি এন ফ্যাক্টোরিয়ালের কোয়েশ্চেন, মানে ভ্যালু। যে স্যার যেই নাম্বারে ফ্যাক্টোরিয়াল বলেছে তার থেকে শুরু করে একদম গুণ করতে থাকতে হবে ওয়ান অব্দি। ঠিক আছে, তো এখানে এন থেকে শুরু করে এন মাইনাস এম অব্দি আছে, আর সব জায়গায় দেখো উপরে কি আছে, এন ফ্যাক্টোরিয়াল এম এরকম করে আছে। আমরা কি করতে পারি, এর পরের পার্টগুলো এর সাথে গুণ করে দাও, পরের যে সংখ্যাগুলো হবে এর পরের সংখ্যাগুলো কি হবে স্যার, এন মাইনাস এম মাইনাস ওয়ান, এক আরো কমবে, এন মাইনাস এম মাইনাস টু, এমন করতে 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 লাস্টে কি হবে, সেম 3 2 1। এবার এটা দিয়ে গুণ করলে ব্যালেন্স করার জন্য তুই ডিভাইডও করতে হবে। হ্যাঁ স্যার, এন মাইনাস এম মাইনাস ওয়ান, এন মাইনাস এম মাইনাস টু, এমন করতে করতে 3 2 1। এইবার এটা যদি আনসার তোমরা দেখতে চাও তোমরা কি লিখতে পারো, খুব ভালো করে লক্ষ্য করো। এন থেকে শুরু হচ্ছে ওয়ান অব্দি যাচ্ছে, এটা তো এন ফ্যাক্টোরিয়ালই ভ্যালু, তাই না? তো উপরে তো এন ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আর নিচে এন মাইনাস এম মাইনাস ওয়ান থেকে শুরু হচ্ছে ওয়ান অব্দি যাচ্ছে, তো এটা কার ফ্যাক্টোরিয়াল হবে স্যার? এটা এন মাইনাস এম মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? समझ में आती है बात? তাহলে কোনটা হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এম মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। অপশন ডি উইল বি আওয়ার রাইট আনসার। অপশন ডি উইল বি আওয়ার রাইট আনসার। ক্লিয়ার? সবাই দেখে নাও। চল, তো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমাদের কত? জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা জানি আমাদের এক হয়, এটা আমাদের শেখানো হয়। তাও যদি তুমি একটা ফর্মুলার মাধ্যমে বলতে চাও, দেখি সে কি করে হয় একটু বলে দিই। দেখো এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হয় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এন ইজ ইকুয়ালস টু যদি ওয়ান বসিয়ে দিই আমি, আমি কি পাচ্ছি, এন ইকুয়ালস টু ওয়ান বসালে স্যার এন ফ্যাক্টোরিয়াল মানে ওয়ানের ফ্যাক্টোরিয়াল, এন মানে স্যার ওয়ান, আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে স্যার কেবে
1 - 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল। কি হলো দেখো, 0 ফ্যাক্টোরিয়াল সবসময় কত হলো? তো এটা 1 এর ফ্যাক্টোরিয়াল 1, এটা ইন্টু 1, তো 0 ফ্যাক্টোরিয়াল আমার কি চলে আসলো? 1 চলে আসলো। 0 ফ্যাক্টোরিয়াল আনসার কত হবে? 1। ইজি কোয়েশ্চেন। নেক্সট, m থেকে শুরু করে 1 অব্দি গুণ হচ্ছে, কি হবে স্যার? m ফ্যাক্টোরিয়ালই হবে। ইজি হয়, অপশন এ। খালি দেখতে হবে তোমাদেরকে যে কোথা থেকে শুরু হচ্ছে অ্যান্ড কোথায় গিয়ে শেষ হচ্ছে। ক্লিয়ার? এরকমই সেম টাইপের আই থিঙ্ক পরের কোয়েশ্চেনটাও আছে। কি বলেছে? এন থেকে শুরু হচ্ছে, এবার দেখো ভালো করে লক্ষ্য করো। এবার এখানে n - 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে শেষ করেছে, তার মানে n ইন্টু n - 1। এবার n - 2 ফ্যাক্টোরিয়াল মানে কত স্যার? n - 2 ইন্টু n - 3, এমন গুণ করতে 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 3 2 1। এটা আবার আগের মতো হয়ে গেল না? n থেকে শুরু হচ্ছে 1 অব্দি যাচ্ছে, তো কি হবে স্যার? এটা n ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? ইজি হ্যাঁ, নো পরেশানি। ওকে, সো এরকমই কোয়েশ্চেন প্র্যাকটিস যদি তোমরা করতে চাও, তোমরা আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। এইখানে তো কোয়েশ্চেন প্র্যাকটিস হচ্ছে এমসিকিউতে, তাছাড়া বিভিন্ন কনসেপ্ট যদি বেসিক থেকে শিখতে চাও, নিজের রুটসকে স্ট্রং করতে চাও, তাহলে আমাদের পরবর্তী বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেমন যেই হোক, তারপরে মেইনস হোক, তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। এইখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশের ফুল সিলেবাস, লাইভ ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস এবং কোয়েশ্চেন ব্যাংক সলিউশনও পেয়ে যাবে। এবং ফুল ব্যাচ এবং সিঙ্গেল ব্যাচ দুটোই তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। তোমরা চাইলে এই ফোন নাম্বারগুলোতে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে বাচ্চারা, সো লেটস গো টু দ্য আওয়ার ফিফথ কোয়েশ্চেন। ফিফথ কোয়েশ্চেন, স্যার এটা কি ব্লার হয়ে যাচ্ছে কেন? একটু দাঁড়াবে, ব্লার কেন হচ্ছে? ততক্ষণ সবাই কোয়েশ্চেনটা পড়ো। ঠিক আছে। আচ্ছা, কি বলেছে? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না? আমার কাছে nটি বস্তু ছিল, এখানে nটি বস্তু আমার কাছে ছিল। এখান থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস কত হবে? এখান থেকে কটা বস্তু নিব আমি? এখান থেকে আমি 8টা বস্তু নিয়ে বিন্যাস করব। কটা বস্তু স্যার? 8টা। এখান থেকে আমি 8টি বস্তু নিয়ে বিন্যাস করব। কিন্তু কি বলেছে যে বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই আসবে না। 4টি বিশেষ বস্তু কখনোই আসবে না, তার মানে আমি n-4 থেকে আসলে 8টা বস্তু নিচ্ছি, কারণ 4টা বস্তু কখনোই আসছে না। ঠিক আছে, ইয়েস অর নো সবাই একটু কনফার্ম করবে। কেউ একটু আসছে, আমি একটু দেখে আসছি। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস, হ্যাঁ। তো একটু স্যার আসছিলেন, তো তার জন্য যেতে হয়েছে। আচ্ছা, কি বলেছে? যে এটা হচ্ছে আমাদের এনটা বস্তু থেকে 8টা বস্তু নিতে বলেছে, কিন্তু দেখো এনটা বস্তু থেকে 8টা বস্তু বলতে উইদাউট এনি বাধা, তাই তো আমি এনপিআর বলতাম, তাই না? এনটা বস্তু থেকে 8টা বস্তু নিয়ে বিন্যাস করাকে এনপিআর বলা হয়। কিন্তু এনটা বস্তু থেকে 4টা বস্তু কখনই আসছে না, তো আলটিমেটলি আমি n-4টা বস্তু থেকে কাজ করছি। আমি n-4টা বস্তু থেকে 8টা বস্তু নিচ্ছি, তো আমার এখন বিন্যাস কত হবে স্যার? n-4 পিআর। ইজি অ্যাজ ইউ লাইক, একদম ইজি। তাহলে n-4 পিআর অপশন সি তে রয়েছে। ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, কোয়েশ্চেন 5, নিচের কোনটি 10p3 এর মান নির্ণয় করো? তো খুবই ইজি, 10p3 তোমরা জানো 10p3 npr কত হয় স্যার? npr হয় আমার n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক স্যার? ঠিক। আরে ভাই রুক যা। লাভলি। ওকে, তো এখানে কত হবে স্যার? 10 ফ্যাক্টোরিয়াল বাই
10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে 7 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমি কি করে সলভ করি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। এমন করলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। 8 নং 72 ইন্টু 10 720 will be the answer. 720 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। সো ইজি কোয়েশ্চেন্স আর দেয়ার, তাই না? খুবই ইজি কোয়েশ্চেন। নেক্সট, npr is equals to x into n minus 1 pr minus 1 হলে নিচের কোনটি x এর মান হবে? দুটোকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। npr মানে আমরা লিখতে পারি, আমি আগে পুরোটা লিখে দিচ্ছি, npr is equals to x into n minus 1 pr minus 1। npr মানে n ফ্যাক্টোরিয়াল বাই স্যার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আগের পেজেই বললাম, is equals to x into উপরে যেটা আছে ওটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এটা মাইনাস এইটা। যদি এইটা মাইনাস এটা করে কত হবে কত, n মাইনাস 1 মাইনাস r মাইনাস 1 কত হবে কত, n মাইনাস 1 মাইনাস r প্লাস 1। এটা কেটে যাচ্ছে, সরি এটা কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে n মাইনাস r। তো npr হয় n ফ্যাক্টোরিয়াল মানে উপরটা ফ্যাক্টোরিয়াল বাই দুটার মাইনাস করে ফ্যাক্টোরিয়াল। তো উপরটা ফ্যাক্টোরিয়াল কত হবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস করলে কত হবে, তো n মাইনাস r হচ্ছে, তো নিচে কত হবে স্যার, n মাইনাস 1 মাইনাস r মাইনাস মাইনাস প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, মানে আলটিমেটলি সলভ করে আমি বলতে পারি n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এবার এখান থেকে এটা এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার n মাইনাস 1 এর মধ্যে কোনটা বড়, n বড়। যখনই এরকম থাকবে ভাগ আকারে থাকবে তখনই সবসময় বড় যে ফ্যাক্টোরিয়াল থাকবে তাকে এক্সপ্যান্ড করতে হয়। কোন ফর্মুলার সাহায্যে, এই ফর্মুলার সাহায্যে, যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হয় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বা এটা মানে তোমরা বলতে পারো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এই যে ফর্মুলাটা আছে এটার উপর বেস করে আমরা ওপেন করি, তাহলে এটা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বড়টাকে সবসময় এক্সপ্যান্ড করতে হয় যাতে ছোটগুলো কেটে যায়। তাহলে আবার এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি স্যার আমি, x ইকুয়াল টু খুব সুন্দর করে আমি n পেয়ে যাচ্ছি না, ইয়েস। তাহলে x ইকুয়াল টু n মানে অপশন এ। লাভলি, ভেরি গুড, ঠিক আছে স্যার। ওকে, নেক্সট, 9p5 ইকুয়াল টু x ইন্টু 9p3 হলে নিচের কোনটি x এর মান হবে? ওকে, এখানে পুরো এক্সাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, আগে n আর r দিয়ে বলা ছিল, এখানে এক্সাক্ট নাম্বার দিয়েছে। লেট পুট দ্য ফর্মুলা, 9p5 is equals to x into 9p3। 9p5 মানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল, x into 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 3 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, x ইকুয়াল টু হবে আমার 6 ফ্যাক্টোরিয়াল উপরে চলে যাবে বাই 4 ফ্যাক্টোরিয়াল। বড় কোনটা স্যার, 6 আর 4 এর মধ্যে 6, যেটা বড় তাকে এক্সপ্যান্ড করো, 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, নিচের 4 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। এটা কেটে যাচ্ছে, 5 6 হবে 30, 5 6 হবে 30 হচ্ছে আমার আনসার। তো x ইজ ইকুয়ালস টু 30 ইজ আওয়ার আনসার। 30 কোথায় আছে স্যার, অপশন সি তে আছে। ওকে, নেক্সট গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে npn এর ভ্যালু কি হবে? npn এর ভ্যালু কি হবে? npn মানে আমরা এখানে বের করে নিই n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, মানে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে স্যার 1 হয়, তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল। npn মানে n ফ্যাক্টোরিয়াল। তো অপশন এ আছে 1, হবে না। অপশন বি 0 হবে না। এই দুটোর মধ্যে যেটা ভ্যালু n ফ্যাক্টোরিয়াল আসবে সেটাই অ্যান্সার হবে। অপশন সি যদি চেক করি, n মাইনাস 1 p n মাইনাস 1 এই কাজটা হবে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 মাইনাস n মাইনাস 1, মানে আলটিমেটলি 0 ফ্যাক্টোরিয়ালই হচ্ছে, দুটো মাইনাস হয়ে যাচ্ছে, 0 ফ্যাক্টোরিয়ালই হচ্ছে। এটা হচ্ছে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হচ্ছে না স্যার। আমার তো লাগবে কি n ফ্যাক্টোরিয়াল লাগবে, তাহলে অপশন ডি আনসার হবে। চেক করে নাও,
এন পি এন মাইনাস ওয়ান, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এদের মাইনাস, এন মাইনাস এন কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে স্যার অনলি एन फैक्टोरियल इज द आंसर। ठीक है, माइनस तो माइनस समझ में आ रहा है ना, एन माइनस एन এই পুরোটা হবে ফ্যাক্টোরিয়াল, তো কত হচ্ছে স্যার এটা এন মাইনাস এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, তো কত হচ্ছে স্যার, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, অনলি ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওটাই আমরা বসিয়ে দিলাম। समझ में आई बात? ঠিক আছে। হুম, তাহলে এন ফ্যাক্টোরিয়াল আমাদের অপশন কোনটায় মিলছে, কোথায় মিলছে, অপশন ডি তে মিলছে, অপশন ডি তে মিলছে। ঠিক আছে, অনেকে এন পি এন দেখে আর এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান দেখে, সিমেট্রি দেখে, তো সেম সেম মনে হচ্ছে, সি করে দেয়, সি করবে না, ডি বের করে তারপর চেক করবে। ওকে, ক্লিয়ার? আজকে আমরা 20টা কোয়েশ্চেন করবো, 10টা কোয়েশ্চেন আমরা মোটামুটি মাঝ বরাবর চলে আসছি। ঠিক আছে, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 থেকে 2n মাইনাস 1 অব্দি যেতে লাগবে। আচ্ছা, 2n মাইনাস 1 অব্দি যেতে লাগবে। আচ্ছা, লেটস সি কি করা আছে, 1 3 5 7 9 মাল্টিপ্লিকেশন করতে করতে 2n মাইনাস 1, এখানে দেখো সব অড টার্মগুলো দেওয়া আছে, অযুগ্ম সংখ্যাগুলো দেওয়া আছে, যুগ্ম সংখ্যাগুলো গুণ করে দিই আমরা এক্সট্রা করে, এখানে আমরা এক্সট্রা করে যুগ্ম সংখ্যাগুলোকে গুণ করে দিই, কি পড়ে থাকবে স্যার 2 4 6 8 10 আর করতে 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 স্যার 2n অব্দি যাবে, এগুলো সব হচ্ছে আমার যুগ্ম সংখ্যাগুলো। এবার স্যার গুণ করলাম এক্সট্রা জিনিস, তো সেম জিনিসটা দিয়ে ডিভাইডও করতে হবে। হ্যাঁ স্যার, 2 4 6 8 10 গুণ করতে করতে 2n। ঠিক আছে স্যার, ঠিক আছে। এইবার খুব ভালো করে লক্ষ্য করো স্যার, এখানে দেখতে এটাকে আমি সাজিয়ে লিখি, আমি কি লিখতে পারি দেখো তো স্যার, আমি যদি সাজিয়ে লিখি না, দেখো কি হচ্ছে, তুমি একটা কাজ করো, ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ, সাজিয়ে লিখে দেখতে পাচ্ছি 1 দেন 2 আসে, 1 দেন 2, 3 দেন 4 দেন 5 6 7 8 9 10 এমন করে চলছে। হ্যাঁ, করতে 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 2n মাইনাস 1 ইন্টু লাস্টে হচ্ছে 2n, এটা অবধি আছে, হ্যাঁ কি না? তার মানে এটা উল্টা লিখলে এও বলতে পারি যে 2n থেকে 1 অবধি আছে, বা 1 থেকে 2n অবধি আছে, একই ব্যাপার, তাই না? তুমি n ফ্যাক্টোরিয়ালকে কি লেখো স্যার, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 করতে 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 3 2 1, এটা এও লিখতে পারো না, উল্টা লিখলে 1 ইন্টু 2 ইন্টু 3 করতে 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 n মাইনাস 2 n মাইনাস 1 n, দুটোই n ফ্যাক্টোরিয়াল হবে, দুটোই স্যার n ফ্যাক্টোরিয়াল হবে, পারফেক্ট। হ্যাঁ স্যার, দুটোই n ফ্যাক্টোরিয়াল হবে, একদম আপনি ঠিক বলেছেন। তো এখানে খালি কি লেখা আছে, উল্টো লেখা আছে, এখানে খালি কি লেখা আছে, উল্টো লেখা আছে, 1 থেকে শুরু করে 2n অব্দি গেছে বা 2n থেকে 1 অব্দি গেছে, একই ব্যাপার। আচ্ছা, তাহলে উপরে আমি বুঝতে পারছি 2n ফ্যাক্টোরিয়াল হবে, নিচে কি হবে, নিচে যদি দেখি, নিচে দেখো 2 4 6 সবার সবার থেকে 2 কমন যাচ্ছে, এবার 2 এর থেকে 2 কমন গেলে একটা 2 হলো, 4 থেকে 2 কমন গেলে আরেকটা 2, 6 থেকে 2 কমন একটা 2, যখন 2n ফ্যাক্টরি, এখানে থেকে কতগুলো টার্ম হচ্ছে, এখানে টোটাল, এখানে দেখো কতগুলো হচ্ছে, 1 থেকে শুরু করে 2n, টোটাল 2n সংখ্যক সংখ্যা রয়েছে, যার মধ্যে n সংখ্যক রয়েছে বিজোড়, n সংখ্যক রয়েছে জোড়, তো জোড় সংখ্যা n সংখ্যকটা রয়েছে, তার মধ্যে নিচে কতগুলো আছে, নিচে সব জোড় সংখ্যাগুলোই আছে, তাহলে এটা কত হবে স্যার, নিচেও nটা সংখ্যা রয়েছে, তাহলে আমি 2 কতবার কমন পাবো স্যার, n বার কমন পাবো, সব গুণ আকারেই তো রয়েছে। আরেকবার বলছি স্যার, উপরে 1 থেকে 2n অব্দি সংখ্যা রয়েছে, মানে টোটাল 2nটা সংখ্যা রয়েছে, যার মধ্যে n সংখ্যক জোড় n সংখ্যক বিজোড়, উপরে দেখতে পাচ্ছি নিজে যে ভাগ করছি কোনটা দিয়ে ভাগ করছি স্যার, গুণ আর ভাগ করছি না জোড় সংখ্যা দিয়ে, জোড় সংখ্যাগুলো কতগুলো আছে স্যার, nটা, তার মানে উপরে 2n সংখ্যক পদ রয়েছে আর নিচে n সংখ্যক পদ রয়েছে, তাহলে যদি 2 সবার থেকে কমন নিই নিচে আমি, তাহলে 2 টু দি পাওয়ার n মানে n সংখ্যক 2 কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে স্যার ভেতরে, 2 কমন নিলে 1, 2 কমন নিলে 2, 2 কমন নিলে 3, 2 কমন নিলে 4 5, এমন করতে 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 n। খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে, এখানে এটা 2n থেকে শুরু হয়ে 1 অব্দি গেছে, তো 2n ফ্যাক্টোরিয়াল এভাবে কেউ লিখবে না, কিন্তু এটা আলাদা জিনিস, 2n এর হোল ফ্যাক্টোরিয়াল, 2n এর হোল ফ্যাক্টোরিয়াল। আরেকবার এখানে বলে দিচ্ছি, সে 2n এর হোল ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট দিয়ে
এটা মানে হচ্ছে স্যার 2n, 2n minus 1, 2n minus 2, 2n থেকে শুরু করে কত অবধি যাচ্ছে স্যার? 1 অবধি যাচ্ছে। এটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল। বাট 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু আলাদা। 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কত? বা তুমি এখানে লিখতে পারো 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কত? স্যার 2 বাইরে, তাই নিজেদের হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এমন করতে করতে 3 2 1। মাথায় রাখতে হবে 2n ফ্যাক্টোরিয়ালে 2n সংখ্যক পদ আছে, আর n ফ্যাক্টোরিয়ালে n সংখ্যক পদ আছে, ইন্টু সবগুলোকে 2 দিয়ে গুণ করা আছে। এখানে পদ এটার থেকে দ্বিগুণ রয়েছে, দুটো কিন্তু সেম নয়। তাহলে 2n whole factorial is not equals to 2 into n factorial। समझ में आई बात? It's not equals to, it's a not equals to 2n এর whole factorial is not equals to 2 into n factorial। Okay, yes। তো চলে আসো, ওই ডাউটটা আমরা ক্লিয়ার করলাম। নিচে কি পড়ে থাকলো? নিচে স্যার ইজিলি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার n ইন্টু, স্যার এটা কত হয়েছে? এটা তো n ফ্যাক্টোরিয়াল, 1 থেকে শুরু করে n অবধি গেছে, বা বলতে পারি n থেকে 1 অবধি গেছে। এর কোন অপশনে হচ্ছে স্যার 2n ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু টু দি পাওয়ার n, মানে অপশন সি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখো এখানে 2 ইন্টু n দেওয়া আছে, এটা তো হবেই না, এটাও হবেই না, এখানে টু দি পাওয়ার nটা নেই, এটাও হবে না। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কাটাকাটি আর এত করছি না। চল এবার দেখে নাও একবার। নাও let's go to the next question। x by 12 factorial equals to 1 by 10 factorial plus 1 by 11 factorial। পজ করো, চেষ্টা করো, না হলে আমার সাথে করো। ঠিক আছে, আমি জানি তোমরা মোটামুটি প্রথম 10 বা এখান থেকে 1 থেকে 20-র মধ্যে আটকানোর মতো বেশি অঙ্ক নেই, 15 থেকে 16টা অঙ্ক তোমরা মোটামুটি পেরেই যাবে। তোমরা কিছু সিলেক্টিভ 3-4টা কোশ্চেনের জন্য তোমরা আসছো, হতে পারে যে অনেকে এরকম হতে পারে যে অলরেডি 1 থেকে 20 হয়ে গেছে, তাই না? তার মধ্যে কিছু সংখ্যক কোশ্চেন অসুবিধা হচ্ছে, সেগুলো তোমরা এখানে ক্লিয়ার করতে আসছো। সেটাও আসছে জানি, 12-13 নম্বরে অনেকে সমস্যা হতে পারে, সেগুলো আমি একদম ক্লিয়ার করে দেবো, জলের মধ্যে পরিষ্কার হয়ে, কোনো চাপ নেই। स्टे विथ मी, ओके, स्टे विथ मी। ऐसे भी भाई रिकॉर्डेड लिखते रहे तुम लोग, जब चाहे आगे पीछे कर सकते हो, सर को नचवा सकते हो भाई, और क्या चाहिए। ठीक है, चलिए x बाई 12 फैक्टोरियल is equals to 1 by 10 factorial plus 1 by 11 factorial। এবার 12 ফ্যাক্টোরিয়াল সবচেয়ে বড়, 12 ফ্যাক্টোরিয়াল দিয়ে সবগুলোকে কি করে দিই? গুণ করে দিই। তাহলে যদি সবগুলোকে 12 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও, এটা যদি এদিকে সবগুলোকে 12 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও, এখানে হবে 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স বাই 12 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল। তো কেমন হলো গুণটা বুঝলাম না তো? এই ব্র্যাকেটটার মধ্যে দিয়ে পুরোটার মধ্যে তুমি 12 ফ্যাক্টোরিয়াল গুণ করো, তাই 12 ফ্যাক্টোরিয়াল এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাই না? তাই করেছি। তাহলে এবার কি হবে? কেটে যাবে স্যার, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হবে 12 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল प्लस 12 इंटू 11 फैक्टोरियल बाई 11 फैक्टोरियल। ये कटा, ये कटा, ये कटा, ये कटा। एक्स इज इक्वल्स टू এটা হবে বা 12 12 120 132 132 প্লাস 12 144। x is equals to হবে 144। our x will be 144, 144। clear? x will be 144, option A is the right answer। ঠিক আছে, 140, এটা আমাদের ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট, আচ্ছা 52 নম্বর কোয়েশ্চেন। এবার এখানে অনেকে ডাউট হবে, তো খুব ইজিলি বলছি, এরকম একটা কোয়েশ্চেন তোমরা যদি উদাহরণে দেখতে, উদাহরণে পেয়ে যেতে, উদাহরণে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন করা আছে। কি আছে দেখি, টার্মগুলোকে দেখো, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এমন করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা প্লাস হবে, সবগুলো মাঝখানে যোগ যোগ হয়ে আছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই যে n তম পদ যেটা আছে tn, n তম পদ, tnটা আমার কি, n n তম পদ, n তম পদ যেটা আমরা বলছি tn এর মাধ্যমে প্রকাশ করছি, সেটা কি বলতে পারি স্যার? n ইন্টু n ফ্যাক্টোরিয়াল।
এন ইন্টু ইন ফ্যাক্টোরিয়াল, ইয়েস অর নো বাচ্চা বাট, ইয়েস অর নো? তবেই তো টি1 আমার ফার্স্ট পদ কত আছে, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, টি2 হবে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এমন করতে করতে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। ঠিক? ওকে। তো এবার এটা আমরা কিভাবে লিখতে পারি না, এনকে আমরা দেখো, এনকে আমরা ম্যানিপুলেট করব, ঠিক আছে? এটা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মেনলি কোয়েশ্চেন। তোমরা যখন অনুক্রম এবং শ্রেণী পড়বে তখন এরকম কোয়েশ্চেন আসে বেশি করে, তো এটা মেনলি ওই টাইপের কোয়েশ্চেন এখানে অ্যাড করে দিয়ে দিয়েছে, ডোন্ট ওয়ারি। তো এনকে আমরা কি লিখতে পারি, এনকে আমরা লিখতে পারি স্যার এন প্লাস 1 মাইনাস 1 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার যদি আমি এন প্লাস 1 মাইনাস 1 করি স্যার এনই থাকবে, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক? আচ্ছা, এবার এইটা দিয়ে গুণ করে দাও, এটা দিয়ে এটাকে করো, এটা দিয়ে এটাকে করো, যদি গুণ করি কি পাবো, n প্লাস 1 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। এবার n প্লাস 1 ইন্টু মানে n প্লাস 1 থেকে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 আপ টু 1, তো n প্লাস 1 থেকে 1 অবধি যাচ্ছে, এটা কিসের ফর্মুলা হবে স্যার, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমরা সেম ভাবে এটাও লিখতে পারি, n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটা যাহা লেখা আছে এটাও তাহাই লেখা আছে, একই জিনিস দুটো, ঠিক আছে? আচ্ছা, এবার ডিফারেন্সে আমার একটাই কারণ, যাতে আমার বিভিন্ন টার্মস কেটে যায়। আমার কি লাগে, আমার তো এখানে দেখতে পাচ্ছি টি1 এটা, টি2 এটা, এটা টি3 এটা, এমন করতে 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 টি100 অবধি এই সবগুলোর যোগফল লাগবে, এই সবগুলোর যোগফল আমার লাগবে। তো এখন টি1 আমি এই ফর্মুলা দিয়েও বের করতে পারি, এটাও দিয়েও বের করতে পারি, কারণ এটাই এখন আমার নতুন টিএন হয়ে গেছে, দুটোই সেমই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, তুমি এখন 1 বসে দেখো, এটা 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল আসছে, এখানে 1 বসে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়ালই আসবে, বুঝেছো? তো এখান থেকে যদি তুমি টি2 বসে দেখো 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আসছে, এখানে কত আসবে স্যার, 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল করে তোমার কি 3 কমনলি কত পাবে, 3 কমনলি তোমরা পাবে হচ্ছে 3 না, 2 ফ্যাক্টোরিয়াল কমনলি কত পাবে তোমরা, 3 মাইনাস 1, দেখো 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালই পাচ্ছ। ওটাই বলছি, তুমি এই ফর্মুলায় বসাও ভ্যালু, চাই এই ফর্মুলায় বসাও, দুটোতেই ভ্যালু তুমি সেমই পাবে, এখান থেকে এটা বানানো হয়েছে। এবার স্যার মাইনাসে কেন বানানো হয়েছে, যাতে বিভিন্ন টার্মগুলো কাটাকাটি যায়। আমার টি1 থেকে টি100 অব্দি যোগফল লাগবে, ইয়েস অর নো? লাগবে, ঠিক আছে? তো টি1 আগে বের করি, টি1 কত আছে, তো টি1 হবে আমার এই ফর্মুলা দিয়ে যাবো, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, টি2 হবে আমার 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, টি3 হবে আমার স্যার 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, টি4 হবে আমার 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এমনি করতে 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 আমি টি100 অবধি যাব, এটা কত হবে আমার, টি100 অবধি হবে যদি যাই, টি99ও দেখে নাও, টি99 কত হবে, সব তো লেখা সম্ভব না, স্বাভাবিক। টি99 হবে আমার টি100 মাইনাস টি99 ফ্যাক্টোরিয়াল, সরি কি এক বেশি মাইনাস এই ভ্যালুটা হচ্ছে, তাই না? 99 যে এক বেশি করলে 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস এই ভ্যালুটা নিয়েছি, বোঝা গেছে? 2 ছিল তখন 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ছিল, 4-এর মধ্যে এক বেশি 5 মাইনাস 4 ছিল, তো 99-এর মধ্যে কত হবে, 100 মাইনাস 99, আর টি100 অবধি আমার সামনে লাগবে, তো 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এবার আমার সবগুলোকে কি করতে বলছে বাবু, সবগুলোকে স্যার বলছে যোগ করতে, স্যার যোগ করে দেবো, ইয়েস, এই সবগুলোকে তোমরা যোগ করে দাও। তো বাঁদিকে তোমরা কি পাবে, বাঁদিকে তোমরা যেটা চাচ্ছিলে এটাকে আমরা আর বলছি, ধরো এই যে রিকোয়ার্ড ভ্যালু ছিল টি1 থেকে টি100, এটা বাঁদিকে ছিল, তোমার এটা তোমাদের এটাই লাগতো, বাঁদিকে তোমরা যেটা লাগতো ওটা পেয়ে গেছো, এটাকে আর বলছি, এটা আমরা আর বলছি। ডান দিকে কি পাচ্ছ দেখো, ডান দিকে ভালো করে লক্ষ্য করো, 2 ফ্যাক্টোরিয়াল যোগ করলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে স্যার, এটা কেটে যাচ্ছে, তার মানে এই দিক থেকে এই দিকটা কাটছে, তার মানে এক সময় এটা কেটে যাচ্ছে। তো স্যার কোনটা পড়ে থাকবে, এই 5টা এর পরে এখান থেকে কেটে যাবে, 99টাও এর আগের এখান থেকে কেটে যাবে, এভাবে ক্রস ক্রস করে কাটছে, ক্রস করে কাটছে, ঠিক? এইভাবে এইভাবে এইভাবে, তো একসময় 5টাও কেটে যাবে, একসময় 99টাও কেটে যাবে, কিন্তু এটা কেটেই যাচ্ছে, কি পড়ে থাকছে লাস্টে স্যার, এখানে 101 ফ্যাক্টোরিয়ালটা, এখানে 1 ফ্যাক্টোরিয়াল পড়ে যাচ্ছে, বিকজ 1 কাটতো তার আগের এখানটা, এখানে কিছুই নেই, কাটছে না,
101 কাটতো তার পরের এখানটার সাথে, এখানে কিছুই নেই, কাটছে না। তো আলটিমেটলি আর পরে থাকছে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো আর এর ভ্যালু যেটা আমরা চেয়েছিলাম যেটা হলো 101 ফ্যাক্টোরিয়াল, মানে 1 এর ফ্যাক্টোরিয়াল কত হয় স্যার? 1ই হয়। তাহলে আর পেলাম হচ্ছে আমরা কত পেলাম স্যার? এটা হচ্ছে আমাদের আনসার 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। কোথায় আছে? অপশন বি তে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। ঠিক আছে, এবার স্যার আর এর ভ্যালু তো আমরা চাইনি, আর মানেই তো বাবু এই যোগফলটা, এই যে যোগফল ছিল এটাকে আমরা কি বলেছিলাম? আর বলেছিলাম। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ওই আর এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেছে? এই কোশ্চেনটা আই নো অনেকের সমস্যা হবে, এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার এটা একটা লিদি টাইপের কোয়েশ্চেন, এটা তো অনেকের সমস্যা হতে পারে। লেটস গো, এরপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো রিলেটিভলি ইজি আছে। ঠিক আছে, ওকে, এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝবো। একটা শর্ট ট্রিক আমি তোমাদের বলে দেবো, ওই শর্ট ট্রিকটার মাধ্যমে তোমরা খুব ইজিলি রিলেট করতে পারবে। কেমন করে? যেমন এই ফ্যাক্টোরিয়ালগুলোকে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো প্রথম কথা, 13 এখানে কতগুলো আছে? 1 থেকে 25 ফ্যাক্টোরিয়াল, 25টা টার্ম আছে। ঠিক আছে, এবার যেই মুহূর্তে তোমাদের 13 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, যেই মুহূর্তে তোমাদেরকে 13 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, 13 ফ্যাক্টোরিয়াল যখনই চলে আসবে, 13 ফ্যাক্টোরিয়াল তো অবশ্যই কি হবে? 13 দ্বারা বিভাজ্য হবে। 14 ফ্যাক্টোরিয়াল যখন আসবে, 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল লেখা যায় এটা, তো এটাও 13 দ্বারা বিভাজ্য হবে। 15 ফ্যাক্টোরিয়াল যদি আসে, তাহলে 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল বাই 13, এটাও স্যার আমার 13 দ্বারা বিভাজ্য হবে। তার মানে বুঝতে পারছি যে 13 ফ্যাক্টোরিয়ালের পরে সবগুলো সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে। তো সেখানে ভাগশেষ কত? 0। সেখানে ভাগশেষ কত? 0। তাহলে এগুলো সবার জন্য আমার ভাগশেষ কত আসলো? ভাগশেষ বা রিমাইন্ডার কত আসবে স্যার? 0। এবার আমার মেন কাজ কি স্যার? 1 থেকে 12 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল করতে 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 12 ফ্যাক্টোরিয়াল। এইগুলোর মধ্যে এতটা, এই 12টা পদের জন্য কি দেখা? এই 12টা পদের জন্য ভাগ শেষ বের করা বা রিমাইন্ডার বের করা। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি এতগুলো সংখ্যা আমি বের করি, তারপর সবগুলোর রিমাইন্ডার বের করি, বিশাল বড় হবে। আমি 1 থেকে 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বের করে নেব, দেন 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল তো বিশাল বড়। তার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমি 13 দিয়ে ডিভাইডও করতে হবে, আবার রিমাইন্ডারও বের করতে হবে, বিশাল বড় ব্যাপার হবে। তোমরা একটা ট্রিক শিখিয়ে দিয়েছি তার জন্য। ট্রিকটা কি? প্রথম ফ্যাক্টোরিয়াল তো ইজিলি বের হবে, এখানে ফ্যাক্টোরিয়াল লেখো, এখানে রিমাইন্ডার লেখো, রিমাইন্ডার মানে ভাগশেষ। ঠিক আছে, আচ্ছা, তো 1 ফ্যাক্টোরিয়াল তো বুঝতেই পারছো 1 ফ্যাক্টোরিয়াল কত হয়েছে? 1 হয়, তো রিমাইন্ডার 1ই হবে 13 দিয়ে ভাগ করলে। 2 ফ্যাক্টোরিয়াল স্যার 2 হয়, রিমাইন্ডার কত হবে স্যার? 2ই হবে। 3 ফ্যাক্টোরিয়াল তোমার কত হয়? 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে রিমাইন্ডার 6ই হবে। 4 ফ্যাক্টোরিয়াল কত হয় স্যার? 24। 24, এবার রিমাইন্ডার 13 দিয়ে ভাগ করলে কত হবে? 13 দিয়ে 24 ভাগ করো, কত হবে? 13 দিয়ে 24 ভাগ করলে রিমাইন্ডার 11 হবে, ভাগশেষ 11 হবে। এবার 5 ফ্যাক্টোরিয়াল বের করতে, আর বের করতে হবে না, আর কিছু বের করতে হবে না। জানি তোমরা বের করতে পারবে, বের করতে হবে না। 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল খুব ইজি ছিল, আমরা খুব ইজিলি বের করতে পারতাম, অ্যান্সার পারতাম, রিমাইন্ডার আমরা বের করতে পারলাম। এবার কি আছে? 5 ফ্যাক্টোরিয়াল যখনই বের করছো না, তুমি কি করো? তুমি 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যখনই, তোমরা একটা কাজ করো, তোমরা ট্রিকটা কি? তোমরা হচ্ছে আগে রিমাইন্ডার সাথে 4 ফ্যাক্টোরিয়াল যে রিমাইন্ডার তার সাথে 5কে গুণ করে দাও। কত হবে তাহলে স্যার? আগে রিমাইন্ডার ছিল 11 ইন্টু 5কে গুণ করে দাও, কত আসলো স্যার? 55। এবার এটাকে 13 দিয়ে ভাগ করে দাও, এটাকে 13 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত হবে? 4 তারিখ মানে রিমাইন্ডার আসবে 3। এটা দিয়ে সবগুলো করো, তাহলেই হয়ে যাবে। আরেকবার বোঝাচ্ছি কি, ধরো 6 ফ্যাক্টোরিয়াল বের করছি, তাহলে এবার রিমাইন্ডার অফ 5 ফ্যাক্টোরিয়াল কত ছিল? 3, ওটাকে 6 দিয়ে গুণ করে দাও, হবে 18, এটাকে 13 দিয়ে ভাগ করে দাও, রিমাইন্ডার কত হবে স্যার? 5। এগেইন সেম ফ্যাক্টোরিয়ালে কি করবো স্যার? আগে রিমাইন্ডার কত ছিল? 5 ইন্টু এখন ফ্যাক্টোরিয়াল কত? 7, তাহলে 5 7 হয়ে গেল 35, এটাকে কত? 13 দিয়ে গুণ, 13 দিয়ে গুণে 13 দুগুণ 26, 3 তারিখ 39, 26 যদি হয় তাহলে 9 আসবে, তাই না? আমার মনে হয় 9 আসবে, 26, হ্যাঁ 9 আসবে। এবার তুমি আসো 8 ফ্যাক্টোরিয়ালে, 8 ফ্যাক্টোরিয়াল কত হবে? আগের রিমাইন্ডার 9, 7 ফ্যাক্টোরিয়াল রিমাইন্ডার কত? 9, সবসময় আগের স্টেপের রিমাইন্ডার 9
ইন্টু নতুন ফ্যাক্টরিয়াল কত 8, 8 8 না হলো 72, 72কে ভাগ করো 13 দিয়ে, 5 13 হয় 65, 65, 72 minus 65 is 7 I guess, তাই না? 72 5 13 হয় 65, 65 5 70 আর 2 72, 7। এইভাবে নেক্সট হবে 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল যদি হয় তো 9 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি করব স্যার? আগের রিমাইন্ডার 7 ইন্টু 9 কত হবে স্যার? 63, 63কে 13 দিয়ে ভাগ করলে 4 13 হয় 52, 4 13 হয় 52, 52 যদি হয় তাহলে 63 11 হবে। 10 ফ্যাক্টোরিয়াল যদি করি স্যার 10 আগের রিমাইন্ডার 11 ইন্টু স্যার এখন 10 কত হবে স্যার? 110। তো এটা তো লেন্দি হচ্ছে, বাট হ্যাঁ আগের যেটা ছিল তোমাদেরকে, তুমি 9 ফ্যাক্টোরিয়াল, তুমি 6 ফ্যাক্টোরিয়াল বের করতে কত 720, ওটাকে 13 দিয়ে ভাগ করতে, 7 ফ্যাক্টোরিয়াল আরো বড় 5040, সেটাকে আবার 13 দিয়ে ভাগ করতে বিশাল বড় হতো। এই ক্ষেত্রে অনেক স্টেপ কমে যাচ্ছে। এটাকে 13 দিয়ে ভাগ করা কথা হবে দেখি। আগের ছিল 11, 7 নং 63, 63 এক মিনিট, 63 হচ্ছে 7 4 তেরং 52 হয়, 5 তেরং 65 হবে না, 11, ইয়েস 11 ইন্টু 10, 110 যদি করি আমরা কত হবে? 78, 5 তেরং 65, 6 তেরং 78, 7 তেরং হচ্ছে 91, 8 ইন্টু 13 কত হয়? 13 ইন্টু 8 কত হয়? 3 হলে 24, হাতে হলো 2, 8 ওকে 8 আর 2 10, 104। হ্যাঁ 8 বার যাবে, 8 বার গেলে 6 হচ্ছে রিমাইন্ডার, 6 হচ্ছে রিমাইন্ডার। তারপরে 11 12 যদি দেখতে লাগবে, ব্যাস হয়ে গেছে। 11 ফ্যাক্টোরিয়াল হবে আমাদের আগে রিমাইন্ডার 6 ইন্টু 11 মানে 66, 66 বাই 13 হচ্ছে 5 তেরং 65, 4 তেরং 52, 5 তেরং হয় 65, রিমাইন্ডার হচ্ছে 1, রিমাইন্ডার হচ্ছে 1। নেক্সট 12 ফ্যাক্টোরিয়াল যদি আমরা করি তাহলে আগে রিমাইন্ডার 1 ইন্টু 12 হচ্ছে আমাদের 12, 12 বাই 13 করলে আমাদের 12ই হচ্ছে রিমাইন্ডার। এবার যত রিমাইন্ডার আসলো সবগুলার সাম বের করো। এই যে যত রিমাইন্ডার আসলো না, এই রিমাইন্ডারগুলোর সাম বের করো। দেখো সাম কত আসে? 1 2 3 6 9 11 20 23 28 37 44 44 6 50 11 61 62 74, সাম আসলো আমার 74। এই যে রিমাইন্ডারের সাম আসলো, ফাইনালি এটাকে আবার 13 দিয়ে ডিভাইড করো, তো তোমাদের ফাইনাল রিমাইন্ডার তোমরা পেয়ে যাবে 4 5 13 হয় 65, 6 তেরং 78 হবে না, তো 5 তেরং হয় 65, তাহলে আমাদের হবে 9 হবে ফাইনাল রিমাইন্ডার। তো অপশন ডি উইল বি আওয়ার আনসার। তোমরা যারা একবার ট্রাই করেছো এটা নিজের নিজের মেথড দিয়ে, তারা এই মেথডটা করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে যে এখানে কত স্যার ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি শুরু থেকে। স্যার 13 ফ্যাক্টোরিয়ালের পরে যারা আছে, 13 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে তারপরে যারা আছে, তারা সবাই 13 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে ভাগশেষ আমার 0 হচ্ছে, তাই তাদেরকে আমি আর কনসিডার করছি না। আমার মেন কাজ হচ্ছে স্যার এই 1 থেকে 12 ফ্যাক্টোরিয়াল যারা আছে তাদেরকে রিমাইন্ডার বের করা। এবার ইন্ডিভিজুয়ালি সবগুলো ফ্যাক্টোরিয়াল বের করে 13 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করতে প্রচুর সময় লেগে যাবে। তো আমরা কি করব? 1 ফ্যাক্টোরিয়াল নিব, তো এটা রিমাইন্ডার তো বের করতেই পারছি ইজিলি। 2 ফ্যাক্টোরিয়াল রিমাইন্ডার 2 হবে, 6 কে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6ই হবে। 4 ফ্যাক্টোরিয়াল রিমাইন্ডার 11 বের করলাম। এরপর যেই মুহূর্তে 4 ফ্যাক্টোরিয়ালে পৌঁছে গেলাম, তখন 5 ফ্যাক্টোরিয়াল রিমাইন্ডার বের করার জন্য জাস্ট আগের রিমাইন্ডার ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল যেহেতু হচ্ছে ইন্টু 5 করে দাও, 55 আসছে, ওটাকে 13 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। 6 ফ্যাক্টোরিয়াল কি করবে? আগের রিমাইন্ডার ছিল 3 ইন্টু নতুন ফ্যাক্টোরিয়াল কত 6, তো 3 ইন্টু 6 18, রিমাইন্ডার ওটাকে এবার 18কে 13 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 5। সেম সেম ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে আগের রিমাইন্ডার 5, আগের রিমাইন্ডার 5, কিন্তু এবার নতুন ফ্যাক্টোরিয়াল কত 7, তো 35 বাই 13, এখানে টোটাল আমাদের রিমাইন্ডার আসলো 9। এমন করতে 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 সে 11 ফ্যাক্টোরিয়াল, তো আগের রিমাইন্ডার কত 6, নতুন ফ্যাক্টোরিয়াল কত 11, তো 66 আসলো, এটাকে 13 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত আসছে 1। সবগুলো লাস্টে ফাইনাল রিমাইন্ডার সাম করো। এই যে সবগুলো ভাগ শেষে যোগফল আসলো, সেটাকে আবার 13 দিয়ে ভাগ করে ফাইনাল রিমাইন্ডার বের করো, কত আসবে 9, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক, মাথায় রাখবে এটা একটা ট্রিক। ওকে, সবাই একবার দেখে নাও। ओके, लेट्स गो टू द नेक्स्ट क्वेश्चन। ठीक है बच्चे, पार्टी सही है।
ওকে, নাও আমাদের এই যে কোয়েশ্চেনগুলো আছে এখানে আমরা কি করব, এটার জন্য তোমাদেরকে আমরা শর্ট ট্রিক বলে দেবো, কিন্তু তার আগে নর্মাল পয়েসে যাচ্ছি। তোমার আগে সবচেয়ে বড় কোনটা আছে স্যার? 15 ফ্যাক্টোরিয়াল। সবচেয়ে বড় আছে এখানে 15 ফ্যাক্টোরিয়াল। 15 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে স্যার? 15 ইন্টু, মানে একদম ছোট অব্দি যাও, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। ছোট অব্দি যেতে লাগবে। 11 ফ্যাক্টোরিয়াল এখানে ছোট অব্দি যাও, 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আর 7 ফ্যাক্টোরিয়াল তো অ্যাজ ইট ইজ থাকলো। ঠিক আছে, তো আমার কি বের করতে হবে? লসাগু। লসাগু যখনই বের করতে হয় আমরা কি করি? লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, সেটা কত হয় সেটা বের করার উপায় হচ্ছে যেগুলো রিপিট হচ্ছে, যেমন এই তিনটা বের করতে হবে। এটার মধ্যে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল রিপিট হচ্ছে, এবার রিপিট হচ্ছে সেগুলো একবারই লিখবে। এবার এই দুটোর মধ্যে 8 8 রিপিট হচ্ছে, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো একবার লেখা হবে। 9 9 রিপিট হচ্ছে। এই তিনটে রিপিট হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো দুটো রিপিট হলেও হবে। ঠিক আছে, 10 10 রিপিট হচ্ছে, 11 11 রিপিট হচ্ছে, তাহলে এগুলোকে একবার করে লিখবে। যেগুলো রিপিট, যেমন 7 ফ্যাক্টোরিয়াল 3টা রিপিট ছিল একবার করে লিখলাম, বাকিগুলো দুটো রিপিট ছিল ওগুলো একবার করে লিখলাম। তারপরে যেগুলো রিপিট হচ্ছে না, যেগুলো রিপিট হচ্ছে না সেগুলোকেও লিখতে হবে। 12 ইন্টু 13 ইন্টু 14 ইন্টু 15, এগুলো রিপিট হচ্ছে না, এগুলোকেও লিখতে হবে। তো আলটিমেটলি 15 থেকে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 15 থেকে শুরু হচ্ছে 1 অব্দি যাচ্ছে, এলসিএম হয়ে যাচ্ছে আমার 15 ফ্যাক্টোরিয়াল। আর যদি বলে, এখানে হয় কোয়েশ্চেনে গসাগু দেওয়া নেই, বাট স্টিল যদি আমি বলা হয় যে গসাগু বলতো কত হবে, গসাগু বা এইচসিএফ কত হবে, তো গসাগু মানে যেটা তিনটার মধ্যেই শুধু কমন আছে, শুধুমাত্র তিনটার মধ্যে শুধুমাত্র কমন কি আছে? 7 ফ্যাক্টোরিয়াল। তো আনসার কত হবে আমাদের? 7 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে কি শিখতে পারলাম? যে যদি ফ্যাক্টোরিয়ালগুলোকে ছোট থেকে বড় সাজাই, 7 11 15 সবসময় মনে রাখবে যেটা গসাগু হবে সেটা সবসময় সবচেয়ে ছোট ফ্যাক্টোরিয়ালটা হবে, অ্যান্ড লসাগু সবসময় সবচেয়ে বড় ফ্যাক্টোরিয়ালটা হবে। তো যদি আমি এখানে তোমাদেরকে লিখে দিই যে ট্রিকটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক, শর্ট ট্রিকটা তোমাদের জন্য খুবই ইজি। ধরো এ লেস দেন বি লেস দেন সি আছে, এ লেস দেন বি লেস দেন সি আছে, আর তোমাদেরকে বলা হলো তো তোমাদের কাছে আছে এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, এদের তোমরা লসাগু আর গসাগু বের করো। সো খুব ইজি, याद रखने का, লসাগু বা এলসিএম সবসময় সবচেয়ে বড় যে ফ্যাক্টোরিয়াল সেটা হবে, সবচেয়ে বড় এখানে সি, তো সি ফ্যাক্টোরিয়াল। আর গসাগু কোনটা হবে স্যার? গসাগু বা এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা কি হবে? সবচেয়ে ছোট যে ফ্যাক্টোরিয়ালটা সেটা হবে। ওই ছোট কোনটা? মানে এ, তো সব ছোট এখানে এ, তো এই ফ্যাক্টোরিয়াল হবে। তো এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক। इसको याद रख डाला तो লাইফ ঝিঙ্গা লালা, যে কোনো কোয়েশ্চেন তোমরা 1 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। তো কমেন্টের মধ্যে তোমরা জানাবে এই কোয়েশ্চেনটার আনসার, কমেন্টের মধ্যে জানাবে এই কোয়েশ্চেনটার আনসার, যে 3 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল আর 18 ফ্যাক্টোরিয়াল, এই তিনটা ফ্যাক্টোরিয়াল তোমার কাছে আছে, এদের এলসিএম কত হবে আর এইচসিএফ কত হবে? অবশ্যই এই তিনটা ফ্যাক্টোরিয়াল তোমার কাছে দেওয়া আছে, এদের এলসিএম কত হবে, এদের এইচসিএফ কত হবে মাথায় রাখতে হবে। সব সময় ছোট থেকে বড় সাজানো থাকবে না, মনে রাখবে তোমরা সাজিয়ে নেবে। সে এটা একটা হোমওয়ার্ক দিলাম, কমেন্ট এটা করবে অবশ্যই। আর সেকেন্ড আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, ধরো এরকম আছে, একটা আছে, আচ্ছা এটা কিন্তু তিনটার জন্যই শুধুমাত্র, ওকে হ্যাঁ, ধরো আছে 12 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, দেন আবার 11 ফ্যাক্টোরিয়াল। এখানে ছোট বড় সাজানো নেই, বাট তোমার তো সাজাতে পারবে। হ্যাঁ স্যার পারবো, অসুবিধা নেই। তো এলসিএম কত হবে, এইচসিএফ কত হবে, দুটোকেই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে বাচ্চারা, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ক্লাস কি শেষ? না, 20 অব্দি বলেছি, 20 অব্দি করিয়েই যাও। আনসার কত হবে স্যার? এখানে লসাগু বলেছিল, লসাগু সবসময় বড়টা হয়, 15 ফ্যাক্টোরিয়াল ইজ দ্য আনসার।
ठीक है, चल नेक्स्ट 15 9 PR is equals to 3024 9 PR মানে 9 factorial by 9 minus r factorial is equals to 3024। এবার কি করতে পারি, এখান থেকে এটা কাটাকাটি করতে হবে, তো ভালো করে দেখো 9 into 8 into 7 into 6 into 5 into 4 এমন করে আপ টু 1 অব্দি আছে। দেখতে হবে কতগুলো দিয়ে কাটাকাটি যাচ্ছে এটা। 9 মাইনাস r ফ্যাক্টরিয়াল তারপরে কিছু করা যাবে না, এটা অ্যাজ ইট ইজ থাকবে। দেখি 9 দিয়ে কাটছে কি এটা, 3 নং 27 32 যাচ্ছে। 9 দিয়ে যদি কাটি এটাকে, 3 নং হচ্ছে 27, নামবে হচ্ছে 3 32, আবার হচ্ছে 3 নং 27, তারপর হচ্ছে 54, 6 নং 54, 336। এবার দেখো এটা 8 দিয়ে যাচ্ছে নাকি, হ্যাঁ যাচ্ছে। 8 দিয়ে করে 4 32 16, 4 2 16, এবং 42 হলো, 6 7 স্যার 42 হয়, কেটে গেল। ঠিক আছে, উপরে হয় 5 to 1 যাচ্ছে, তাহলে উপরে স্যার 5 ফ্যাক্টোরিয়াল থাকলো ইজ ইকুয়ালস টু 9 মাইনাস r কে ওদিকে গুণ করে দাও, ওদিকে তো 1 পড়ে আছে, তো 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু সাইডে তো 1ই পড়ে আছে, সবটা কেটেই গেল। 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল যদি 5 ফ্যাক্টোরিয়াল হয়, আমি বলতে পারি যদি 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল হয়, তুলনা করে কি বলতে পারি স্যার, 9 মাইনাস r ইজ ইকুয়ালস টু 5, তাহলে r ইজ ইকুয়ালস টু কত বলতে পারি, 9 মাইনাস 5, তাহলে r ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, r is equals to 4. So r is equals to 4 will be the answer. Option B is the right answer. R is equals to 4 will be the answer. Clear है बच्चे पार्टी, समझ में आ गया, समझ में आ गया। नेक्स्ट, শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে এমনভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায়। দেখো এবার দেখতে হবে যে ব্যঞ্জন বর্ণ আর কোনটা ইংরেজি বর্ণমালার। তো ফার্স্টে দেখতে হবে ভাওয়েল, এখানে ইকুয়েশনের মধ্যে ভাওয়েল কি কি আছে, আর ব্যঞ্জন ভাওয়েল মানে স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট। কনসোনেন্ট ইংরেজিতে আমাদের কাছে এ ই আই ও ইউ 5টা ভাওয়েল থাকে অ্যান্ড পরে 21টা কনসোনেন্ট থাকে, ঠিক তো। টোটাল 26টা লেটার থাকে বা বর্ণ থাকে। আচ্ছা, এবার ইকুয়েশনের মধ্যে ভাওয়েল কি কি আছে, ই একটা ভাওয়েল, কিউ কি কনসোনেন্ট, ইউ একটা ভাওয়েল, এও একটা ভাওয়েল, টি একটা কনসোনেন্ট, আইও একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, এন হচ্ছে কনসোনেন্ট। তাহলে ইকুয়েশন এমন একটা শব্দ যেখানে 5টা ভাওয়েলই রয়েছে, কি লাভলি ব্যাপার না, যে এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল বা স্বরবর্ণই আমাদের কাছে ইংরেজি বর্ণমালা। আর ইকুয়েশন এমন একটা শব্দ যার কাছে এই 5টা ভাওয়েলই আছে। কি সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক। ওকে, বাকিগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। এবার এখানে এটা টোটাল কত আছে, 8, এখানে কটা আছে টোটাল লেটার, 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল 8টা স্থান আমাদের কাছে রয়েছে, 1 2 3 4 5 6 7, 8টা স্থান আমাদের কাছে রয়েছে। ইয়েস, ঠিক আছে, ক্লিয়ার। সরি, কল আসছে কি না, তো 8টা স্থান আমাদের কাছে রয়েছে। আমাদের কি বলেছে যে শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে। শুরু আর শেষে আমাদের এখানে কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট সি দিয়ে বলছি, ভাওয়েলকে কনসোনেন্টকে আমি সি দিয়ে বলছি। এখানে ধরো কনসোনেন্ট C1 আছে, কনসোনেন্ট C2 আছে, এবার এখানে কিউ টি এন যে কোনোটা হতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে C1 এখানে C2 মানে এই দুটো জায়গায় কনসোনেন্ট থাকবে, বাকি জায়গায় যা অ্যাজ ইট ইজ যা ইচ্ছা করো। তো কনসোনেন্ট আমাদের কতগুলো আছে, 3টা, 3টাকে দুটো জায়গায় সাজাতে হবে। কতভাবে সাজানো যাবে স্যার, CP2, কারণ আমাকে কিউটিএন এর মধ্যে যে কোনো দুটো নিয়ে এখানে সাজাতে হবে, প্রথম বা শেষে, বলেছি না শুরুতে বা শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণ আছে 3টা, সাজাতে হবে দুটো জায়গায়, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3 আর এর ভ্যালু 2, তো 3p2, তো দুটো সিলেক্ট হয়ে গেল। পড়ে থাকলো এখন আমাদের কাছে 6টা অক্ষর
আর একটা কনসোনেন্ট পড়ে থাকবে, আর 5টা ভয়েল পড়ে আছে। তো এই যে 6টা অক্ষর ছিল, এই 6টা অক্ষর এই 1 2 3 4 5 6টা জায়গায় সাজাতে হবে। তো 6টা অক্ষর 6টা জায়গায় সাজানো মানে 6p6, বা একবার তোমরা বলতে পারো 6 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার। তো 3p2 হয় আমাদের কত? 3p2 হয়ে থাকলো। অনেকে এটা 3p2 ইন্টু একবারে 6p6 এ তোমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। অনেকে তাই করে, যে 6টা জায়গার মধ্যে 6 সাজানো মানে 6 ফ্যাক্টোরিয়াল। তো 3p2 মনে হয়ে যাবে আমাদের স্যার 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। সো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 720। এটা হবে 6 0 0 6 2 12 2, এটা হলো 1, 6 42 আর 1 43, 4320। 4320 মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर, 4320। ठीक है बच्चा, याद रहेगा। तो তিনটা ব্যঞ্জন বর্ণ থেকে দুটো ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করে সাজানো মানে 3p2 ইন্টু 6টা জায়গার মধ্যে 6 সাজাবো, একবারে 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো বা 6p6ও বলতে পারো। ঠিক আছে। তো 6টা কেন হলো? স্যার তিনটা থেকে দুটো চলে গেছিল না, একটা তো পড়েছিল কনসোনেন্ট, আর বাকি 5টা ভাবেল। 6টা। ওকে। আর যেহেতু এই কনসোনেন্ট গুলোকেও সাজাতে হবে প্রথম দুটা, আর ভেতরের 6টাকেও সাজাতে হবে, দুটোকেই সাজাতে হবে, তাই মাঝে মাল্টিপ্লিকেশন বা গুণের নীতি ব্যবহার করেছি। বিকজ এই কাজটাও করতে হবে অ্যান্ড এই কাজটাও করতে হবে। যখনই দুইটা কাজ একসাথে করতে হয় তখন আমরা কি করি? মাঝে গুণ বসিয়ে দিই, যোগ বসাই না কিন্তু গুণ বসে। ঠিক আছে। ওকে। 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি রয়েছে, একটি তাকে তাদেরকে কত রকম উপায় সাজিয়ে রাখা যায়? 4টি বিভিন্ন বইয়ের 3টি করে কপি। ধরো এটা ফার্স্ট কপি, এটা প্রথম ধরনের বই, এটা দ্বিতীয় ধরনের বই, এটা তৃতীয় ধরনের বই, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ ধরনের বই। ঠিক আছে। এই 4 ধরনের বই আমাদের কাছে রয়েছে। এই 4 ধরনের বই প্রত্যেকটা 3টা করে কপি। তো মোট কটা বই রয়েছে আমাদের কাছে? মোট আমাদের কাছে কটা বই রয়েছে স্যার? 3 ইন্টু 4, 3 4 12, 12টি। ঠিক, 12টি। একটি তাকে তাদেরকে কত রকম উপায়ে সাজিয়ে রাখা যাবে? একটা তাকে মানে একটা শাড়ির মধ্যে তাকে সাজাতে হবে। শাড়ির মধ্যে 12টা জায়গা তাকে থাকবে। এই 12টা জায়গার মধ্যে পুরো কত জায়গা? 12টি জায়গা আছে। 12টি জায়গা বা প্লেস। এই 12টি জায়গার মধ্যে 12টি বইকে সাজাতে হবে। কেমন করে সাজাতে পারি স্যার? স্যার প্রথমত স্যার 12টা থেকে 12টার যে বিন্যাস, তার সংখ্যা কত হবে স্যার? 12 ফ্যাক্টোরিয়াল বাই স্যার এই যে সেম ধরনের যে বইগুলো আছে তাদের জন্য কি হবে? কি হবে? তাদের জন্য আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বা বিন্যাসের সংখ্যা কমে যাবে। কতটা কমবে স্যার? এই এক ধরনের 3টা আছে, তো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড ইন্টু সেই আরেক ধরনের 3টা আছে, তাহলে আবার 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড ইন্টু স্যার আরেক ধরনের 3টা আছে, তাহলে আবার 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, স্যার আরেক ধরনের 3টা আছে, তাহলে আবার 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড। স্যার 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হবে 4। এটা আমাদের আনসার হবে। এটা আমাদের আনসার হবে। এটা হয়ে যাবে আমাদের 12 फैक्टोरियल बाई 3 फैक्टोरियल टू द पावर 4, ऑप्शन बी। तो क्या समझ में आया बच्चा? कि প্রথম কথা, যদি 12টার মধ্যে 12টি বিভিন্ন থাকতো তাহলে তো 12 ফ্যাক্টোরিয়ালই হতো। ঠিক, কিন্তু স্যার এটা 12 ফ্যাক্টোরিয়াল কি করে আসলো? সেম এনপিএন। এনপিএন মানে তো এন ফ্যাক্টোরিয়াল হয় না? এনটা বস্তুর মধ্যে থেকে যদি এনটা নিয়ে সাজানো হয় তাহলে কত হয় স্যার? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল। এনটা বস্তুর থেকে যদি এনটা বস্তু নিয়ে সাজানো হয় তাহলে এন ফ্যাক্টোরিয়ালে আসে। এখানে 12টা বস্তু নিয়ে 12টা বস্তু থেকে 12টা বস্তু থেকে 12টা বস্তু নিয়ে সাজানো হচ্ছে, বিন্যাস করা হচ্ছে, 12 ফ্যাক্টোরিয়াল হবে। তারপরে যেহেতু এগুলো রিপিট হচ্ছে, ওই প্রত্যেকটা রিপিটের জন্য 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে। দুই স্যার একটা 4বার রিপিট হচ্ছে, তাই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হতো। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে সবগুলো 3 দিয়ে হচ্ছে, তাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 টাইমস হয়ে গেল। ক্লিয়ার আছে বাচ্চারা? ক্লিয়ার আছে? ওকে। নাও নেক্সট কোয়েশ্চেন। প্রতিটি ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যেতে পারে? 5টি পুরস্কার 4জন ছেলেকে কতগুলো উপায় দেওয়া যেতে পারে? 5টি পুরস্কার আগে আঁকা হোক।
এই গোল্ডেন দিয়ে আঁকছি। 5টি পুরস্কারকে কি করে দেখাই? ধরো এটা আমাদের পুরস্কার, প্রথম পুরস্কার, এই 5টা পুরস্কার আছে, 3টা, একটা হাই জাম্প, একটা লং জাম্প, একটা ক্রিকেট, একটা ফুটবল, এরকম 5টা পুরস্কার আছে। আর কয়জন আছে? 4জন ছেলে আছে। আমাদের 4জন ছেলে আছে। 1 2 3 4। এটা হচ্ছে আমাদের বয় 1, বয় 2, বয় 3, বয় 3 একটু ছোট আছে, বয় 2 একটু বেশি মোটা আছে, এটা আমরা দেখিনি, কই বাত নেই। ঠিক আছে, তো এই 4জনের মধ্যে এই 5টা প্রাইজ দিতে লাগবে। এবার প্রতিটা ছেলেই সব পুরস্কার পাওয়ার যোগ্য, প্রতিটা ছেলেই সব পুরস্কার পাওয়ার যোগ্য, বুঝেছো? হ্যাঁ স্যার। তার মানে এখানে যখন রিপিট হতে পারে, যখনই রিপিট হতে পারে তখন কিন্তু ফর্মুলা কাজে লাগবে না। তখন কি করতে হবে? দেখো, আমি প্রথম পুরস্কার নিয়ে যখন হাতে নিব, প্রথম পুরস্কার নিয়ে যখন হাতে আমি নিব, তখন কি হবে? তখন আমার কাছে এই 4জন দাঁড়িয়ে আছে, এই 4জন থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারি। প্রথম পুরস্কারের জন্য 4টা অপশন থাকবে। সেম ভাবে পরের পুরস্কার যখন হাতে নিচ্ছি, তার জন্য 4জন দাঁড়িয়ে আছে, 4টা অপশন। এমন করে সবগুলোর জন্য 4টা করে অপশন হবে। ইয়েস অর নো এভরিওয়ান, ইয়েস অর নো? যদি এটা হয় আমাকে জানাও তোমরা। আমার স্যার এসছেন, আমি একটু দরজা খুলে আসছি। সরি ফর দ্য ইন্টারভেন্স। ওকে, হ্যাঁ, সো সরি এভরিওয়ান, আজকে আমি স্টুডিওর মধ্যে একাই আছি। যে স্টুডিও পার্সন হয় তিনি আজকে নেই, ছুটিতে আছেন। তার জন্য কেউ আসলে দরজা আমাকেই খুলতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে একটু যেতে হচ্ছে। সো আমি আবার রিপিট করে দিচ্ছি, সরি ফর দ্য ইন্টারফেয়ার। ওকে, সো যখনই প্রথম প্রাইজ নিচ্ছি তার জন্য আমাদের 4টা অপশন রয়েছে, পরের প্রাইজ নিলে তার জন্য 4টা অপশন রয়েছে, 4জন দিতে পারি না? এমন বলছি না প্রতিটা ছেলেই সব পুরস্কার পাওয়ার যোগ্য। তো পরের প্রাইজ যখন হাতে আমি নিচ্ছি, আমার কাছে এখন আবার 4টা অপশন রয়েছে, আমি 4জনকে দিতে পারি। এমন করে সবগুলোর প্রাইজে আমার 4টা করে অপশন রয়েছে। এবার আমাকে প্রথম প্রাইজও দিতে লাগবে, পরের প্রাইজও দিতে লাগবে, তৃতীয় দিতে লাগবে, চতুর্থ দিতে লাগবে, পঞ্চম দিতে লাগবে, আমাকে 5টা প্রাইজই দিতে লাগবে। তো সবগুলো কাজ একসাথে করতে হবে। একসাথে করা মানে আমাকে একে গুণ করতে হবে। টোটাল আমার মোট উপায় তাহলে কত হয়ে যাবে? মোট উপায়ের সংখ্যা প্রাইস দেওয়ার কত হবে স্যার? 4 × 4 × 4 × 4 × 4 মানে 4⁵ 4⁵ কোথায় আছে? অপশন। ক্লিয়ার? কেউ কিন্তু 5⁴ করবে না। এটা কখনোই হবে না যে প্রথম ছেলে আসলো তার কাছে হচ্ছে 5টা অপশন আছে, পরের ছেলে তার 4টা থেকে 5টা অপশন আছে, না। তাহলে তো স্যার একটা ছেলেই, দুটো ছেলে মিলে একটা প্রাইজ পেয়ে যাচ্ছে, এমন কখনো হবে? হবে না। তাহলে মনে রাখবে 5⁴ কিন্তু কখনোই হবে না, কারণ এখানে বাচ্চারা চুজ থরি করছে, প্রাইজ দেওয়া হচ্ছে এদেরকে। ঠিক আছে, মনে রাখবে। ক্লিয়ার? তো 4⁵ উইল বি আওয়ার আনসার। নেক্সট, 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতলে লিফটে চড়ছে। 8তলা বহুতল আছে, ঠিক আছে, আমি আঁকছি। এটা ধরো আমার 8তলা বহুতল। তিন, চার, 5, 6, 7, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, আর লাগবে না। এটাকে সিলেক্ট করা যায় না?
তো 8টা তলা রয়েছে, অবশ্যই নিচ থেকে কাউন্টিং শুরু হয়, প্রথম তলা, সেকেন্ড তলা, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, 1 2 3 4 5 6 7 8টা তলা রয়েছে। 8টা তলার মধ্যে 5টি লোক নিচের তলা থেকে নিচের তলায় উঠছে। 5টা লোক কোথায় উঠছে স্যার? 5টা লোকই 1 2 3 4 5, এই 5টা লোকই P1 P2 P3 P4 P5 ধরো আছে, এই 5টা লোকই আমার নিচের তলা থেকে উঠছে, নিচ তলা থেকে উঠছে। P1 P2 P3 P4 P5, এই যে 5টা লোক আছে, এই 5টা লোকই আমার নিচের তলা থেকে উঠছে। নিচের তলা থেকে উঠছে। এবার নিচের তলা থেকে ওরা ওঠে, এটা হচ্ছে কতগুলি উপায় লিফট থেকে বেরোতে পারবে, কতগুলি উপায় লিফট থেকে বেরোতে পারবে। আচ্ছা দেখা যাক। তো প্রথম যে আসে হলো P1। P1 এখন সেকেন্ডেও নামতে পারে, থার্ডেও নামতে পারে, ফোর্থেও নামতে পারে, ফিফথেও নামতে পারে, সিক্সথেও নামতে পারে, সেভেন্থেও নামতে পারে, আর এইটেও নামতে পারে। তাহলে P1 এর জন্য টোটাল 7টা উপায় রয়েছে। সেমভাবে P2ও সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট যে কোনো 7টা জায়গায় নামতে পারে। সেম P3ও 7টা জায়গায় নামতে পারে, P4 7টা জায়গায় নামতে পারে, P5ও যে কোনো 7টা জায়গায় নামতে পারে। ইয়েস, পারে। সো টোটাল উপায় কত হয় স্যার? 7 টু দি পাওয়ার 5। বোঝা গেছে? 7 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? তো প্রত্যেকজন যদি ফার্স্ট তলা থেকে ওঠে, তো সবার জন্য 7টা, এবার যেখান থেকে উঠছে সেখানে থোড়ি নামবে, ওটা বাদ দিয়ে বাকি 7টা জায়গায় সবাই নামতে পারে। তো ফাইনাল আনসার হবে 7 টু দি পাওয়ার 5, বিকজ প্রথম কেউ নামতে হবে, দ্বিতীয় কেউ নামতে হবে, তৃতীয় কেউ নামতে হবে, দ্রুত কেউ নামতে হবে, পঞ্চম কেউ নামতে হবে, সবার মাঝখানে গুণ হবে, 7 টু দি পাওয়ার 5 উইল বি দ্য আনসার। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ডান? সো ফাইনালি আওয়ার লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ক্লাস, PQRS কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। একে আছে স্যার PQRS, পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে। এদেরকে বক্তৃতা দিতে একটি মঞ্চে ডাকা হয়েছে। অনুষ্ঠান সংগঠকরা তাদেরকে উপস্থাপনাকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে? অর্থাৎ এরকম 4টা হবে ধরো অনুষ্ঠান হবে। এটা ফার্স্টে ধরো কেউ একটা আসলো, কিউ আসলো, তারপরে পি আসলো, ধরো ফার্স্টে কিউ আসলো, তারপরে এস আসলো, তারপরে পি আসলো, তারপরে আর আসলো। এটা একটা সজ্জা। এরকম ভাবেই বলছে কতগুলো সজ্জা বানানো যাবে, কতগুলো সজ্জা বানানো যাবে। তো ভালো করে লক্ষ্য করে দেখতে পারো, যদি খুব ভালো করে লক্ষ্য করো, কি লাগবে আমার? আমাকে 4জন থেকে 4জন নিয়ে বিন্যাস করতে হবে, সাজাতে হবে। হ্যাঁ স্যার, এখানে একজন বেশি কোনো রিপিটেশন হবে না। রিপিট হলে ফর্মুলা লাগা যায় না। এখানে রিপিট হচ্ছিল, এখানে দুজনই 4th ফ্লোরে নামতে পারতো, দুজনই 5th ফ্লোরে নামতে পারতো, তিনজনই 7th ফ্লোরেও নামতে পারতো, এখানে রিপিট হচ্ছিল, ফর্মুলা লাগাতে পারিনি। এখানেও একজন হচ্ছে অনেকগুলো প্রাইস পেতে পারতো, এটা রিপিট হচ্ছে, কিন্তু ফর্মুলা লাগাতে পারিনি। যেখানে রিপিট হচ্ছে এখানে ফর্মুলা লাগানো যাবে না। এখানে কোনো রিপিট হচ্ছে না। একজন তো একবারই আসবে না তার অনুষ্ঠান করতে, দুবার ধরেই আসবে। একটি মঞ্চে ডাকা হয়েছে, কোনো বলেনি যে তারা একবার বেশিবার আসতে পারে। তার মানে 4জনকে থেকে 4জনকে নিয়ে বিন্যাস করতে হবে। 4জন থেকে 4জনকে নিয়ে বিন্যাস করা মানে 4p4, মানে স্যার 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, মানে স্যার 4 ফ্যাক্টোরিয়াল, মানে আনসার কত হবে স্যার? 24। এটা একটা উপায় ভাবার। 24 ইজ দ্য আনসার। আরেকভাবে কি ভাবতে পারো, যে স্যার প্রথম যে জায়গাটা আছে, যে সবার প্রথমে যে অনুষ্ঠান করতে আসবে তার কাছে কয়টা অপশন থাকবে? স্যার প্রথম জায়গায় দেওয়ার জন্য PQRS 4টা অপশন আছে। স্যার পরে এবার একটা ধরো চলে গেল, ধরো কিউ চলে গেল, তাহলে পরে আমার কাছে কয়টা অপশন থাকলো স্যার? 3টা। তাহলে এবার আর চলে গেল, এবার পরের পেজে দেওয়ার জন্য আমাকে কটা অপশন থাকবে? 2টা। ধরো এস চলে গেল, তো পরের পেজে দেওয়ার জন্য কয়টা অপশন থাকবে আমার কাছে? একটা। তো সবাই হয়ে গেল। টোটাল উপায় কত হবে? 4 × 3 × 2 × 1, 4 ফ্যাক্টোরিয়াল, মানে কত হবে স্যার? 24। এভাবেও ভাবতে পারো, এভাবেও ভাবতে পারো, বাট এখানে যেহেতু তোমাদের কি আছে, রিপিটে হচ্ছে না, তোমরা ফর্মুলা লাগাতে পারো। ওকে? তো এই যে রিপিট হচ্ছে না, কেন হচ্ছে, এগুলো আমাদের ব্যাচের মধ্যে, ইগনাইট ব্যাচের মধ্যে পুরো একটা ক্লাস এটার উপর ডেডিকেট করা হয়েছে, খুব ভালো করে বোঝানো হয়েছে ইচ অ্যান্ড এভরি স্টেপ। এই জায়গাগুলো বাচ্চাদের সমস্যা হয়, তোমার চ্যানেলে অবশ্যই ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সার্চ করবে লেটস ইমপ্রুভ ক্লাস 11, এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে। এরকম আরও বিভিন্ন কন্টেন্ট সেখানে দেওয়া হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে পছন্দের বন্ধু বান্ধবীর সঙ্গে, এবং বেল আইকন ক্লিক করা ভুলবে না। ঠিক আছে বাচ্চা বাড়ি, থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।